পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লার চান্দিনা উপজেলার ছায়কোটে জমে উঠেছে থানার অন্যতম বৃহৎ পশুর হাট। শেষ সময়ের প্রস্তুতিতে ক্রেতা বিক্রেতার ভিড়ে মুখরিত হয়ে উঠেছে হাট এলাকা। ঈদের মাত্র কয়েকদিন বাকি থাকায় বাড়তি উৎসাহ ও উত্তেজনা লক্ষ্য করা গেছে হাট জুড়ে। হাট ঘুরে দেখা যায় গরু, ছাগল সহ নানা কোরবানির পশু নিয়ে বিক্রেতারা হাজির হয়েছেন দূর দূরান্ত থেকে। এলো চান্দিনা বাজার, কুমিল্লার মধ্যে সবচেয়ে বড় বাজার। এই বাজার থেকে আমরা 1,50,000 টাকা দিয়ে 1,500 টাকা হাসিল দিয়ে গরুটা ক্রয় করেছি। গতবারের তুলনায় এবার বাজার মোটামুটি সস্তায়, গরুর দাম মোটামুটি সস্তা। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, বাজার ব্যবস্থাপনা গরু কিনে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। ক্রেতাদের আগমনও দিন দিন বাড়ছে। ছায়কোট হাটের একজন ক্রেতা জানান, এবার গরুর সরবরাহ পর্যাপ্ত, তবে মূল বেচা কেনা জমবে ঈদের আগের দিন। বৃহস্পতিবারের শেষ বাজারে পশুর দামে কিছুটা ভিন্নতা দেখা গেলেও ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যে দর কষাকষি চলছে জমজমাটভাবে। বেশিরভাগ ক্রেতাই বলছেন এবারের বাজার তুলনামূলকভাবে সহনীয়, সাধ্যের মধ্যেই পশু কিনে নেওয়া সম্ভব হচ্ছে। এক বিক্রেতা জানান, ভারত থেকে গরু না আসায় দেশীয় খামারিরা এবার কিছুটা সুবিধা পাচ্ছেন। আমাদের দেশি গরু আমাদের চাহিদা, খেতে হিসেবে আমাদের দেশি গরু আমাদের জন্য ভালো। লেভেল প্লেইং হয়ে যাবে আশা করি। দেশি বিদেশি সবজি আছে। তবে সাম্প্রতিক বৃষ্টির কারণে হাটে ক্রেতার সংখ্যা কিছুটা কমে গেছে, এতে বিক্রিতে প্রভাব পড়ছে। তিনি আরও বলেন, আবহাওয়া ভালো থাকলে শেষ পর্যন্ত ক্রেতার ভিড় অনেক বেড়ে যাবে বলে আশা করছি। না না, বিক্রি হতো না। সেই দাম মূল্য কেমন চাই এটা? 45 মূল্য, 45 কর। দেশি গরু আছে, ইন্ডিয়ান গরু আছে। আমার আইডিয়া তো কম মূল্য। আশা তো করি বিক্রি হইব। পশুর হাটের সার্বিক নিরাপত্তায় তৎপর রয়েছে চান্দিনা থানা পুলিশ। নিয়মিত টহল ও তদারকির পাশাপাশি হাট কর্তৃপক্ষ নিরাপত্তা নিশ্চিতে স্বেচ্ছাসেবক দল মোতায়েন করেছে। এরা সার্বক্ষণিক নজরদারিতে থাকছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। দাম মোটামুটি ভালোই আছে, বাট আমি আশা করেছিলাম হয়তোবা এবার ইন্ডিয়ান গরু বাজারে এত দেখবো না, যেটা আমাদের দেশি খামারির জন্য খুবই একটা সন্দিহান ব্যাপার। বাট আমরা দেখতেছি যে প্রচুর পরিমাণ ইন্ডিয়ান গরু আছে। বাজার একটু চড়াই বলবো আমি। উল্লেখযোগ্য হারে প্রথমত দালালের সংখ্যা খুব কম, অন্যান্যবার একটু দালাল ঘেরা বেশি মনে হয়। এবার মানুষজন খুব আগ্রহ নিয়ে এবং দেখতে যে হাসি মুখে গরু কিনতেছে, এটা থেকে ভালো লাগছে। অবশ্যই উচিত এই একবিংশ শতাব্দীতে ভালোর কাতারে তারাই আগেই থাকবে যারা হলো উদ্যোক্তা বা ক্রিয়েটিভ কোনো চিন্তা ভাবনা রাখে। তো এই যুগে এসে গরু বা বাংলাদেশে যেহেতু একটা হিউজ পরিমাণ মাংসের চাহিদার একটা দেশ, তো এই দেশে অবশ্যই যদি আপনি গরুর খামার বা ছাগলের খামারের প্রতি উদ্যোক্তা হন, এটা অবশ্যই ভালো। ছায়কোট পশুর হাটের ইজারাদার কমিটির সদস্য রাজীব আহমেদ ভূঁইয়া বলেন, আমরা হাটের পরিবেশ সুষ্ঠু ও নিরাপদ রাখতে সর্বোচ্চ চেষ্টা করছি। ক্রেতা বিক্রেতারা যেন নির্বিঘ্নে লেনদেন করতে পারেন সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশের কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার প্রাণকেন্দ্রে ছায়কোট গরু বাজার। আর এই গরু বাজারের আমি একজন ইজারাদার, সেই হিসেবে বলতেছি সার্বিক পরিস্থিতি গরুর বর্তমান যেই দরে দামে বেচা কিনা হচ্ছে, আমি মনে করি অন্যান্য বারের তুলনায় স্বাভাবিক আছে। এবং প্রত্যেকটা গৃহস্থ যারা এই গবাদি পশু পালন করেছে, গ্রামের যারা আছে, তারা ন্যায্য মূল্যই পাচ্ছে। তবে আশানুরূপ হারে যেই হারে বিক্রি হচ্ছে, আমি ইতিমধ্যেই কয়েকজন বিক্রেতার সাথে আমি কথা বলেছি, তারা যেই দাম পাওয়ার কথা ছিল তারা তুলনামূলক ওই দাম পায় নাই। প্রতিটা গরুতে 5,000 10,000 টাকা করে তারা লস খাচ্ছে, এরকম কয়েকজনের কাছে আমি ইতিমধ্যে শুনছি। আজকে এই কুমিল্লা জেলার চান্দিনার প্রাণকেন্দ্রে যেই পরিমাণ আমাদের এই ছায়কোট গরু বাজারে গরু যারা বিক্রেতা ভাইয়েরা নিয়ে আসছে, দাম মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছে। তবে অন্যান্য বারের তুলনায় আমি যতটুকু পর্যবেক্ষণ করেছি একটু সস্তায় গরুর দাম বা মূল্য। যেইভাবে প্রত্যেকটা কৃষক পরিশ্রম করে তার গরুটাকে লালন পালন করে, যেমন খৈল, ভুসি বা ঘাস, অন্যান্য যেই গো খাদ্য তারা খাওয়াইয়া লালন পালন করে পরিশ্রম করে একটা গরু বাজারজাত করে, আমি আশাবাদী বাংলাদেশে আর্থসামাজিক প্রেক্ষাপটে দিন দিন গরুর দাম আরও একটু ভালো পাবে। বাজারের উন্নয়নের জন্য আমরা চেষ্টা করেছি। বৃষ্টির কারণে যেইভাবে কর্দমাক্ত হয়েছে চারদিকে মাঠ এবং প্রত্যেকটা গলি, আমরা বালি দিয়ে এবং
এখানে আমরা টিনের চালা করেছি এবং ড্রেন করে বাজারের পানি পয় নিষ্কাশনের ব্যবস্থা রেখেছি। আইন শৃঙ্খলা যে পরিস্থিতি ওইটার জন্য আমরা ইতিমধ্যেই গত 3 দিন আগে কুমিল্লাতে আমাদের মহামান্য পুলিশ সুপার মহোদয় আমাদেরকে কুমিল্লা ডিস্ট্রিক্টের সকল ইজারাদারকে ডাকিয়েছেন। ইজারাদারকে আমি ওইখানে ছিলাম। সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিশেষ করে যানজট মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ যানজট মুক্তই আছে এবং পুলিশ বাহিনী এখানে অলরেডি ডিউটিতে আছে। তাছাড়াও আমাদের শখানেক ভলান্টিয়ার পোশাক পরিহিত চারদিকে বিভিন্ন জায়গায় ওরা ডিউটি করতেছে। আর আরেকটা যেই জিনিসটা শঙ্কিত ছিলাম, জাল টাকার ছড়াছড়ি, ইনশাল্লাহ এখন পর্যন্ত এইরকম কোনো জাল টাকার কোনো খবরাখবর কোথাও পাওয়া যায় নাই। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের এই চান্দিনা যে সাইকট গরু বাজারটি চান্দিনার প্রাণকেন্দ্রে এই পৌরসভার পিছনে। তো আমরা ইনশাল্লাহ লিফলেট মাইকিং সব কিছুতেই আমরা জানিয়ে দিয়েছি যে আমাদের 24 ঘন্টায় এখানে গরু কেনা বেচা হবে। তো সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে সকল ক্রেতা এবং বিক্রেতা ভাইয়েরা আপনারা আমাদের এই কুমিল্লার জেলার চান্দিনা উপজেলার প্রাণকেন্দ্রে সাইকট গরু বাজারে আপনারা আসতে পারেন এবং আগামী বৃহস্পতিবার পর্যন্ত আমাদের এই বেচা কিনা চলবে 24 ঘন্টা এবং এখানে থাকা খাওয়ার সকল ধরনের সুব্যবস্থা আছে এবং আইন শৃঙ্খলারও মোটামুটি ব্যবস্থা আছে। ওসি সাহেব জনাব জাভেদ হোসেন স্যার উনি পর্যাপ্ত পরিমাণে পুলিশ বাহিনী উনি আমাদের এই গরু বাজারে নিয়োজিত রেখেছেন। এদিকে ঈদের আর মাত্র কদিন বাকি থাকায় কোরবানির পশুর হাট ঘিরে চান্দিনায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আগামী দিনগুলোতে বাজার আরও জমজমাট হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।